হোটেলে চলে এসেছিল, কিন্তু হঠাৎ করে এদের সামনে একটি মেয়ে ভূত সেজে আসে, যা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপরে ইয়ান এদের দুজনকে একটি রুমের ভিতরে নিয়ে আসে। এখানে তো চ্যান ভুল করে ওখানে থাকা একটি প্রজেক্টটি ভেঙে ফেলে, যেটা দেখার পর ইয়ানের মনটা খারাপ হয়ে যায়। লিন ইয়ানকে মন খারাপ করার কারণটি জিজ্ঞাসা করে। ইয়ান তখন লিনকে বলে যে এই প্রজেক্টটি আসলে আমার মা তৈরি করেছিল। এর থেকে আমরা জানতে পারি যে এই হোটেলে যে কাজটি ছিল এটা আগে ইয়ানের মাও করতে এসেছিল। পরের দিন সকালে এরা হোটেলের একজন স্টাফের সাথে দেখা করে, কিন্তু এখানে এদের কথাবার্তাগুলো একদমই ভালো হয় না, অনেক বেশি কথা কাটাকাটি হয়। এরপরে এখানে আমরা জিয়াকেও দেখতে পাই, সে তো ইয়ানের সাথে দেখা করার জন্য এখানে চলে এসেছিল। এরপরে ইয়ান এদের সবাইকে বলতে থাকে যে এই হোটেলে কোনো ভূত নেই, হতে পারে এখানে কেউ রয়েছে যারা চায় না আমরা এই হোটেলের প্রজেক্টের উপরে কাজ করি, এই জন্য ভূত দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে এখন তাকে খুঁজে বের করতে হবে। রাতে এরা প্ল্যান করে ওই ভূত মেয়েটিকে ধরে ফেলে, কিন্তু এই মেয়েটি এখানে এটা একদমই স্বীকার করতে চাচ্ছিল না সে এই হোটেলে শেফের মেয়ে, আর এই মেয়েটি এখানে ইয়ানের কারণে একটু ব্যথা পেয়েছিল। তাই এখন ইয়ানকে বলতে থাকে তোমার কারণে আমি যেহেতু ব্যথা পেয়েছি তাই তুমি এখন আমাকে বিয়ে করবে। মেয়েটি এটাও বলে আমি একদমই তোমাদেরকে ভূত সেজে ভয় দেখাচ্ছিলাম না, আমি তো ঘুমের ভিতরে হেঁটে বেড়াই, এটা আমার অভ্যাস। আর মেয়েটি অনেক জোর করতে থাকে ইয়ানকে বিয়ে করার জন্য। ইয়ানও এখানে বাঁচার জন্য সবার সামনে বলে দেয় তার ফিয়ন্সি রয়েছে, আর সে সবার সামনে লিনকেই তার ফিয়ন্সি বলে। লিনও তখন ইয়ানকে বাঁচানোর জন্য অ্যাক্টিং করতে থাকে। ইয়ান তো এখানে সবাইকে এটা বিশ্বাস করানোর জন্য একদম সবার সামনে এখানে লিনকে জোর করে ধরে কিসও করে। যাই হোক, এরপরে এরা সবাই একসাথে এই হোটেলে যতগুলো ঝামেলা ছিল এই সবকিছু মিটমাট করছিল। এখানে ইয়ান তো তার হোটেলের ওই শেফের মেয়েকে পড়াশোনা করার জন্য বিদেশে যেতে বলে, আর যত টাকা লাগবে সব টাকা ইয়ান দেবে। এভাবে কিছুদিন পার হয়ে যায়, আর এদের সব সমস্যাগুলো সমাধান প্রায় হয়ে গিয়েছিল। এই খুশিতে সবাই একসাথে পার্টি করে। লিন এখানে প্রথমবারের মতন আবারও অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, তাই সে ড্রাঙ্ক হয়ে যায়। ইয়ান তাকে নিয়ে এখান থেকে চলে যায়। তখন লিন এখানে ইয়ানকে ওই রুমের ভিতরে নিয়ে আসে যেখানে ইয়ানের মায়ের ওই মডেল প্রজেক্টটি রয়েছিল, যেটা এখন লিন ইয়ানকে দেখায়। লিন তো এটা আবারও একদম আগের মতন ঠিক করে দিয়েছিল, যা দেখে ইয়ানের অনেক বেশি ভালো লাগে। আর সে তো এখানে লিনকে তার একেবারের জন্য অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য একটি লেটার দেয়। লিন এতে মানা করে দেয়, আর লিন যেহেতু এখানে ড্রাঙ্ক ছিল তাই সে এখানে ড্রাঙ্ক থাকায় অবস্থায় ইয়ানকে বলে দেয় সে আসলে ফিউচার থেকে এখানে চলে এসেছে। লিনের এইসব কথাগুলো ইয়ানের কাছে অনেক বেশি আজব লাগে, তাই সে বিশ্বাস করে না। পরের দিন সকালের সিন দেখানো হয় যে এখানে কিনা এরা সবাই এখান থেকে চলে যায়। কোম্পানিতে আসার পর ইয়ান তো আরও একটি প্রবলেমের ভিতরে পড়ে যায়। কোম্পানির বাইরে কিছু লোকজন এসেছিল, তারা এখানে সবাই বলছিল ইয়ান যেভাবে ওই হোটেলটি বানাতে চাচ্ছে তারা ইয়ানকে ওইভাবে বানাতে দেবে না। আসলে এইসব লোকদের মাথার ভিতরে কেউ একজন ঢুকিয়ে দিয়েছিল যে ইয়ান যেভাবে হোটেলটি বানাচ্ছে এতে করে তাদের সবার ক্ষতি হবে। বাট ইয়ানের পাশে তো লিন আর তার পুরো স্টাফ ছিল, এরা সবাই তখন এর একটি সলিউশন বের করে আর সবকিছু ভালোভাবে আবারও মিটমাট করতে পারে। ইয়ানকে এইসব কিছুতে লিন অনেক বেশি সাহায্য করে। জিয়ার চ্যানের উপরে সন্দেহ হয়, এই জন্য কোম্পানি সবার সামনে সে তখন চ্যানকে অনেকগুলো কথা শোনায়। রাতে ইয়ান বাড়িতে আসার পর সে লিনের বলা কথাগুলো বারবার ভাবতে থাকে যে লিন কেন সেই দিন ড্রাঙ্ক থাকা অবস্থায় বলেছিল সে ফিউচার থেকে এসেছে। আর লিনের এরকম বিজনেসের প্রতি এতটা বেশি নলেজ দেখার পর ইয়ানের সন্দেহ আরো বাড়তে থাকে যে লিন যেসব বলছিল এই সব কিছু কি সত্যি। এমনটা কি হতে পারে যে কেউ ফিউচার থেকে আবারও এরকম ভাবে এখানে চলে আসতে পারে, আর এখন ইয়ান এইসব কিছু সম্পর্কে খোঁজ লাগাবে। পরের দিন ইয়ান তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে আর তাকে এইসব কিছু বলে। অ্যাসিস্ট্যান্ট বলে আমার তো মনে হয় না এভাবে কেউ আসতে পারে, আমি শুধু এইসব কিছু ড্রামাতেই দেখেছি, কিন্তু এরপরেও আমি এইসব কিছু ডিটেলস বের করার চেষ্টা করব। অন্যদিকে আমরা তখন চ্যানকে দেখতে পাই অনেক রাত হয়ে গিয়েছে, কোম্পানিতে কাজ করছিল। তখন আমরা বাহিরে ছোট্ট জুনকে দেখতে পাই, সে তো চ্যানের জন্য বাহিরে অপেক্ষা করছিল। আসলে চ্যানের পছন্দ ছিল না তার কোম্পানির ভিতরে জুন যাক, তাই জুন কোম্পানির বাহিরে এখানে চ্যানের জন্য অপেক্ষা করছিল। এখানে আমরা চ্যানকে দেখে বুঝতে পারি সে জুনকে অতটা বেশি ভালোবাসে না যতটা পরিমাণে জুন চ্যানকে ভালোবাসে। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়, ইয়ানের কাছে তার সেক্রেটারি আসে, ইয়ানকে এখানে ছোট জুনের একটি ছবি দেয় আর বলতে থাকে যে একটি অ্যাক্সিডেন্টের কারণে এর মা আর বাবা মারা গিয়েছে। এরপরে এ তার গ্র্যান্ডমার সাথেই থাকে, কিন্তু এখন তার গ্র্যান্ডমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেও কোমায় চলে গিয়েছে। এদিকে কোম্পানিতে সবাই জানতে পেরেছিল যে তাদের কোম্পানিতে যে প্রবলেম
প্রবলেমটি হচ্ছিল এই সবকিছুর পেছনে আসলে চ্যান রয়েছিল। আর এই কারণে এখানে সবাই বলতে থাকে যে চ্যান তো এখন সুসাইড করার জন্য কোম্পানির ছাদে চলে গিয়েছে। এই সবকিছু লিনও শুনতে পাচ্ছিল। লিন এখান থেকে জানতে পারে যে চ্যান হচ্ছে ইয়ানের সৎ ভাই। লিনের চ্যানের জন্য চিন্তা হয়, তাই সে ছাদে চলে আসে। আর এখানে তখন সে চ্যানকে বলতে থাকে সে যেন এরকম কোনো কিছু না করে। এদিকে যখন ইয়ান জানতে পারে যে লিন ছাদে রয়েছে তখন সে ছাদে আসে। চ্যান তখন এখানে ছাদে আসতে ইয়ানকে দেখতে পায়, তাই সে ইচ্ছা করে তখন লিনকে হাক করে নেয় আর তাকে বলে থ্যাংক ইউ আমাকে বোঝানোর জন্য। এই সবকিছু দেখে তখন এখান থেকে তো ইয়ান আপসেট হয়ে চলে যায় আর ভাবতে থাকে তাহলে লিন হয়তো বা তার সাথে চ্যানের সম্পর্ক ঠিক করার জন্যই আবারও এখানে চলে এসেছে। ভাবা শেষ হয়ে গেলে সে আবারও ছাদে চলে আসে লিনের সাথে কথা বলতে। আর সে এখানে আসার পর জুনকে দেখতে পায়। জুনকে প্রশ্ন করে তুমি কি সত্যি চ্যানকে পছন্দ করো? এখানে তো জুন বলে হ্যাঁ আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ইয়ানের সাথে এখানে জুনের দেখা এই কারণেই হয়েছিল কারণ জুনের এখন চ্যানের উপরে সন্দেহ হচ্ছিল যে চ্যান কি কোম্পানিতে অন্য কারো মেয়ের সাথে ডেট করছে, যার কারণে সে এখন তাকে ইগনোর করছে, তাই কোম্পানিতে এসেছিল। কিন্তু ইয়ান তো আর জানে না এটা হচ্ছে জুনের লিন না। এই জন্য সে এখানে জুনের এই কথাগুলো একদম মন থেকে বিশ্বাস করে নেয় আর আপসেট হয়ে যায়। এরপরে তো কোম্পানিতে হঠাৎ করে চ্যান ইয়ানের কাছে তার নিজের লেজাইন লেটার দেয় কারণ সে ইয়ানের প্রতিপক্ষ কোম্পানিতে অনেক ভালো একটি পজিশনে জব পেয়ে গিয়েছিল। চ্যান এখান থেকে চলে যাওয়ার আগে লিনকে বলে তার সাথে ডিনারে যেতে। লিনও এই জন্য রাজি হয়ে যায়। এরপরে চ্যান লিনকে নিয়ে চলে আসে ডিনার করতে। চ্যান কিন্তু সবসময় ইয়ানকে অনেক বেশি হিংসা করত কারণ ইয়ান সব দিক থেকে তার থেকে অনেকটা বেশি ভালো ছিল আর সে কখনোই ইয়ানের ভালো দেখতে পারতো না। দুজনে যখন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তখনই তো হঠাৎ করে এখানে একজন ওয়েটার ফুলের বুকি নিয়ে আসে। চ্যান তখন ওই ফুলের বুকিটি নিয়ে সে এখানে লিনকে প্রপোজ করে, তার গার্লফ্রেন্ড হতে বলে। তখন এখানে ইয়ান চলে আসে আর সে চ্যানকে বলে যে লিন শুধুমাত্র আমার, এটা বলে লিনকে ওখান থেকে নিয়ে বাহিরে আসে। দেন সে এখানে লিনকে বলতে থাকে আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে পেরেছি। ওই দিন তুমি ড্রাঙ্ক থাকা অবস্থায় একদম ঠিক কথাগুলো বলেছিলে। তুমি সত্যি ফিউচার থেকে এখানে এসেছো, কিন্তু আমার এতে কোনো কিছু যায় আসে না কারণ আমি তোমাকে লাইক করি। তুমি কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? কিন্তু লিন এখানে তখন ইয়ানকে রিজেক্ট করে দেয় আর বলে আমি তোমাকে লাইক করি না। আসলে লিন তো চাচ্ছিল না সে এখান থেকে চলে যাওয়ার পর ইয়ান তার জন্য কষ্ট পাক, তাই সে ইয়ানকে রিজেক্ট করে দিয়েছে। এরপরে ইয়ানদের কোম্পানিতে আবারও প্রবলেম আসতে শুরু করে কারণ এখন তো ইয়ানের বিপরীত পক্ষ হয়ে গিয়েছে চ্যান। এই কারণে সে এখন চাচ্ছিল যে ইয়ানকে যেভাবেই হোক এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এইসব দেখে লিনের তখন খারাপ লাগতে থাকে কারণ সে চ্যানকে বিশ্বাস করেছিল আর চ্যানকে সাহায্য করেছিল, তাই সে এখন অনেকটা বেশি চিন্তিত ছিল। তাকে এরকম ভাবে থাকতে দেখে ইয়ান তার কাছে এসে তার মুডটি ভালো করে দেয় আর আমরা দেখতে পাই লিনও তখন অনেক খুশি হয়ে যায়। ইয়ানের বাবা এরপরে ইয়ানকে আরো একটি প্রজেক্ট দেয় আর বলে এটা আমাদের যে করি হোক জিততে হবে। তো ইয়ান তার বাবার কথাগুলো বুঝতে পারে। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই সে তো এখন শ্যানের সাথে মিলে কাজ করছিল আর শ্যানও চ্যানকে ওই একই প্রজেক্ট নিয়েই কাজ করতে বলে আর বলে যে তোমাকে যে করি হোক এটা ইয়ানের কাছ থেকে কেড়ে নিতে হবে। চ্যান যখন এরপরে বাড়িতে আসে তখন সে এখানে জুনকে দেখতে পায় আর জুনকে দেখে অনেক রেগে যায়, এমনকি জুনকে অনেকগুলো কথা শুনিয়ে তার সাথে ব্রেকআপ করে নেয়। জুন অনেক কষ্ট পায় আর সে তো চ্যানের মুখ থেকে লিনের নামও শুনেছিল, তাই সে লিনের সাথে দেখা করতে চলে আসে। মনে করেছিল যে লিন হয়তো বা চ্যানের নতুন গার্লফ্রেন্ড। এখানে ফাইনালি তারা দুজনে একে অপরকে দেখতে পায় আর লিনকে দেখার পর জুন আবার অজ্ঞান হয়ে যায়। জুনকে হসপিটালে নিয়ে আসা হয়। একটু পরে তার যখন জ্ঞান ফিরে আসে তখন লিনকে দেখার পর লিনকে বলতে থাকে যে তুমি আমার কাছ থেকে চ্যানকে কেড়ে নিয়েছো, এই জন্য সে ব্রেকআপ করে নিয়েছে। যা শুনে লিনের তো অনেক রাগ হয়, তাই সে ওখান থেকে ইয়ানের সাথে বাহিরে আসে। পরের সিনে লিন যখন কোম্পানিতে ছিল তখন সে কোম্পানির সব কাজগুলো করছিল আর সে ইয়ানকে অনেক বেশি সাহায্য করছিল এই প্রজেক্টটি নিজেদের করার জন্য। সবাই ইয়ানকে অনেক বেশি সাহায্য করছিল। এরপরে লিন যখন একা ছিল তখন তার কাছে জিয়া আসে আর লিনকে বলতে থাকে তুমি কি সত্যি ইয়ানকে লাইক করো? লিন তখন এখানে বলে হ্যাঁ লাইক করি। আর এটা তখন আড়াল থেকে আবার ইয়ানও শুনতে পায়। সে তো অনেক খুশি হয়ে যায়। খুশি হওয়ারই কথা, লিনের মনের কথা যে জানতে পেরেছে। কিন্তু এরপরে সে যখন লিনের সাথে দেখা করে তখন লিনকে এটা একদমই বুঝতে দেয় না যে সে লিনের মনের কথা জানতে পেরেছে। পরের দিন যখন লিন ইয়ানের সাথে ছিল তখন তার কাছে হসপিটাল থেকে ফোন আসে আর তাকে জানানো হয় যে জুন হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। এটা শোনার পর লিনের মনে পড়ে সেই তো এই দিনে বোকার মতো নিজেকে শেষ করতে গিয়েছিল, তাও আবার শুধুমাত্র ওই চ্যানের কারণে। আর দেখতে পাই সত্যি তো জুন এখানে সুসাইড করতে এসেছে। ইয়ান আর লিন তারা দুজনে এসে জুনকে বাঁচিয়ে নেয়। হসপিটালে লিন ইয়ানকে বলতে থাকে যে তুমি কি জানো 10 বছর আগে যখন আমি সত্যি সুসাইড করেছিলাম
ছিলাম তখন আমাকে একজন বাঁচিয়েছিল, আর সে অন্য কেউ না তুমি। আর এটা তো ইয়ান জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। দুজনেই তো এখানে এখন একে অপরকে নিজের ফিলিংস এর কথা বলে দিয়েছিল, তাই একসাথে অনেক খুশি ছিল। একটু পরে যখন জুনের জ্ঞান ফিরে আসে তখন ইয়ানকে লিন বলে যে সে যেন সবসময় জুনকে নিজের সাথেই রাখে। এই জন্য ইয়ান চলে আসে জুনকে মানানোর জন্য, তার নিজের বাড়িতে থাকার জন্য। কিন্তু জুন যেতে চায় না, আবার যদি যেতেও চায় তাও বলে যে কিন্তু আমি ওই লিনের সাথে থাকবো না। এই কারণে ইয়ান তখন জুনকে তার অন্য একটি বাড়িতে নিয়ে আসে আর জুনকে এখানেই থাকতে বলে। আর ইয়ানকে যেহেতু এখন জুনের দেখাশোনা করতে হচ্ছে, তাই সে চাইলেও লিনের সাথে বেশি দেখা করতে পারছিল না। এরপরে সবাইকে দেখতে পায় যেখানে কিনা আজকে এই প্রজেক্টটি কে পাবে তার নাম ঘোষণা করা হবে। কিন্তু এখানে জ্যান্ত সে ভুল পদ্ধতি প্রয়োগ করেছিল, কিন্তু এরপরেও সে এই প্রজেক্টটি পেয়ে যায়। বাট এরপরেও হোটেলের মালিক তখন ইয়ানকে আরো একটি চান্স দেয়, বলে তুমি চাইলে আরো একবার ট্রাই করে দেখতে পারো। প্রজেক্টটি হাতছাড়া হয়ে যাওয়ার কারণে ইয়ান তখন আপসেট হয়ে যায়। আর সে যেহেতু এখন জুনের সাথে থাকছে, তাই জুন তাকে খুশি করার চেষ্টা করে। নিজে করতে না পারলে সে নিজে থেকে লিনের কাছে ফোন করে আর জিজ্ঞাসা করতে থাকে সে কিভাবে আসলে ইয়ানকে খুশি করতে পারবে। আর লিনও তাকে বলে দেয়। এভাবে কথা বলার কারণে এখন লিন আর জুন দুজনের সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। এরপরে লিন চলে আসে ইয়ানের সাথে দেখা করতে। সে ইয়ানকে খুশি করার জন্য অনেক কিউট কিউট ফেস বানায়। এইসব কিছু দেখে ইয়ানের মন এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু এরপরে ইয়ান আরো একটি ব্যাড নিউজ পায়। সে জানতে পারে যে তার বাবার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তিনি আর কোম্পানি সামলাতে পারবে না। এখন তো ইয়ানের উপরে আরো বেশি চাপ পড়ে যায়, তাকে এখন সবকিছু দেখতে হবে। আর কোম্পানিতে ইয়ান লিন তারা দুজনে অনেক কাজ করছিল, আর জুনও তখন এদেরকে কাজ করতে সাহায্য করে। জুন কোম্পানিতে এসে যখন দেখতে পায় লিন এখানে অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করছে, তখন সে লিনকে দেখে অনেকটা বেশি মোটিভেট হয়। আর সে বলে আমিও আজ থেকে এরকম ভাবেই হার্ড ওয়ার্ক করবো। কিছুদিন পর দেখা যায় যে ইয়ান তো আবারও সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করার কারণে ওই প্রজেক্ট চ্যানের কাছ থেকে আবারও নিজের নামে করে নিতে পারে। আর সে তো এখন শ্যানের বিষয়ে জানতে পেরেছিল, তাই শ্যানকে কোম্পানি থেকে বের করে দেয়। এমনকি এরা নিজেরা একটি প্রজেক্ট পাওয়ার কারণে সবাই তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। জুন লিনকে ফোন করে বলে যে আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি যে এখন থেকে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলে আমি আবার অনেকটা বেশি স্ট্রং হতে পারবো। আর এখন জুনের কাছ থেকে এইসব কিছু শুনে লিনও খুশি হয়ে যায়। পরের সিনে ইয়ান আর লিনকে দেখানো হয়। ইয়ান লিনকে অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে আসে। লিনকে সে আবারও প্রপোজ করে। লিন এতে খুশি খুশি হ্যাঁ বলে দেয়। হসপিটালে ইয়ানের বাবার শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। ডক্টর বলে ওনাকে সার্জারি করানোর জন্য বিদেশে যেতে হবে। ইয়ান তার বাবাকে যেতে বলে, কিন্তু তার বাবা যেতে চাচ্ছিল না, কারণ ওনার তো ইয়ানের জন্য অনেকটা বেশি চিন্তা হয়। এরপরে হসপিটালে জিয়ার বাবা ইয়ানের বাবার সাথে দেখা করতে আসে। তিনি বলতে থাকে যে আমরা যদি জিয়া আর ইয়ান দুজনের বিয়ে তাড়াতাড়ি করে দিই, তাহলে দেখা যাবে যে ইয়ান সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কারণ তখন তো আমাদের দুজনের শেয়ারগুলো এক হয়ে যাবে, এতে করে সব প্রবলেমের সমাধান হয়ে যাবে। কিন্তু ইয়ান এটা জানার পর তার বাবাকে মানা করে দেয় আর বলে যে আমি দ্বিতীয় কোনো উপায় খুঁজে বের করব। ইয়ান তো এখন দ্বিতীয় উপায় খোঁজার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে খুঁজেই পাচ্ছিল না। এদিকে লিনও আপসেট ছিল, কারণ তার এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সে আর কিছুদিনই এখানে থাকতে পারবে, তাই তার ইয়ানের জন্য খারাপ লাগে। এরপরে ইয়ানের বাবা তো লিনের সাথে দেখা করতে চেয়েছিল, এই জন্য লিন চলে আসে হসপিটালে। ইয়ানের বাবা লিনকে বলে যে তুমি তো দেখেছো আমাদের বিজনেসটা কি রকম, এই জন্য আমি চাই ইয়ান যেন জিয়াকে বিয়ে করে নেয়, কিন্তু তোমার জন্য করতে চাচ্ছে না, তাই তুমি প্লিজ ইয়ানকে ছেড়ে দাও। লিন এইসব কথাগুলো ভালোভাবে বুঝতে পারে, এই জন্য পরেই তো সে ইয়ানের সাথে দেখা করে আর ইয়ানের সাথে ঝগড়া করে তার সাথে ব্রেকআপ করে নেয়। এরপরে লিন চলে আসে জনির কাছে, তার কাছ থেকে জব চাইছিল, কারণ তাকে তো এখন কিছুদিনের জন্য হলেও জব করতে হবে। আর জনি সে ওয়েডিং এর ড্রেসগুলোর কোম্পানিতে জব করতো, আর সে ওখানে তখন লিনকে একটি জবও দিয়ে দেয়। এদিকে জিয়া আর ইয়ান এরা দুজনে এদের ওয়েডিং এর ড্রেসগুলো কেনার জন্য ওই দোকানেই চলে এসেছিল। আর এখানে লিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও এদেরকে ড্রেসগুলো দেখাতে হয়। এরপরে ফাইনালি ইয়ানের বিয়ের দিনটা চলেই আসে। ইয়ান এখানে শেষবারে লিনকে বলে যে তুমি কি সবকিছু ভেবে চিন্তে করেছো, কিন্তু লিন তার কথার কোনো উত্তরই দেয় না। লিনের কাছ থেকে উত্তর না পায় সে আপসেট হয়ে যায়। এরপরে ইয়ান আর জিয়া দুজনের তো এখানে বিয়েটা হয়েও যায়, কিন্তু জিয়া দেখতে পায় যে ইয়ান একদমই খুশি নেই, সে অনেক বেশি আপসেট। এরপরে আমরা জানতে পারি জিয়া তো এখান থেকে পালিয়ে গিয়েছে। আর জিয়া চলে যাওয়ার আগে একটি ভিডিও শুট করে রেখেছিল ইয়ান আর লিনের
জন্য, যেখানে জিয়া বলেছে যে আমি আমার সব শেয়ারগুলো আমার নাম থেকে কেটে ইয়ানের নামে করে দিয়েছি, আর এখন থেকে ইয়ান লিনের সাথে অনেক বেশি হ্যাপি থাকবে। আমি চাই তোমরা দুজনে একসাথে হ্যাপি থাকো। আর ইয়ানের বাবাও এখন সার্জারি করানোর জন্য বিদেশে চলে গিয়েছে। ইয়ান আর লিন তারা দুজনেও এখন একসাথে অনেক বেশি হ্যাপি ছিল, অনেক কিউট কিউট সময় কাটায়। আর সকল কলিগরা তো এদের দুজনকে হ্যাপি দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে চ্যান তো এখনো হাল ছেড়ে দেয়নি, সে আবারও চেষ্টা করতে থাকে সে কিভাবে ইয়ানকে পুরোপুরি বরবাদ করতে পারবে। চ্যান তো লয়ারের কাছ থেকে জানতে পারে তার মা মারা যাওয়ার আগে এখানে বলেছিল যে চ্যানকে সে ওই কোম্পানির কিছু শেয়ার দিয়েছে। চ্যান এটা জানার পর ওই ফাইলগুলো দেখার জন্য চলে আসে, আর আমরা দেখতে পাই এখানে জুন কাজ করে। আর চ্যান তো জুনকে কথার বাহানা দিয়ে ওখান থেকে ওই ফাইলগুলো নিয়ে চলে যায়। পরের সিনে আমাদেরকে ওই দিনটি দেখানো হয় যে দিনে কিনা ইয়ান এই কোম্পানির প্রেসিডেন্ট হবে। আর এরপরে যখন ইয়ান এখানে এসেছিল সবকিছু স্পিচ দেওয়ার জন্য, তখন এখানে চ্যান চলে আসে আর মাঝপথে এইসব কিছুর কাজ থামিয়ে দেয়। দেন সে তখন নিজের ওই শেয়ারটি দেখায় আর বলে আমারও এই কোম্পানিতে শেয়ার রয়েছে, তাই আমি চাই না এই কোম্পানির প্রেসিডেন্ট ইয়ান হোক। চ্যানের এইসব কিছুর করার কারণে এখানে তখন ইয়ান তো আর প্রেসিডেন্ট হতে পারে না। এদিকে জুনের তো চ্যানের উপরে সন্দেহ হয়েছিল, আর সে চ্যানের ওই ফাইলগুলো দেখেছিল, তার ওই ফাইলের ভিতরে কিছু প্রবলেম মনে হয়েছিল। আর এদিকে লিনেরও শরীর খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার এখন এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এই জন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়। আর যখন লিন একটু সুস্থ হয়ে যায় তখন ইয়ান লিনের সাথে অনেক বেশি সময় কাটায় আর লিনের ওইসব ইচ্ছাগুলো পূরণ করে যেই সব লিন করতে চেয়েছিল। এরপরে জুন ইয়ানের সাথে দেখা করতে আসে। ইয়ানকে বলে আমি চ্যানের ফাইলের ভিতরে এরকম কিছু প্রবলেম দেখতে পেয়েছিলাম। এটা জানার পর ইয়ান জুনকে নিয়ে চ্যানের বাড়িতে চলে আসে। আর চ্যান বলে তুমি এখানে কি করতে এসেছো? আমি তো বলেছি আমার ওখানে শেয়ার রয়েছে। আর এখানে ইয়ান তো তার সাথে একজন লয়ারকে নিয়ে এসেছিল। এই লয়ার এখানে তখন চ্যানের ওই ফাইলগুলো দেখেছিল আর চ্যানকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দেয় যে চ্যানের মা তো চ্যানের নামে ওই কোম্পানিতে শেয়ার রেখে গিয়েছে, কিন্তু ওখানে চ্যানের মা এটাও লিখেছিল যে চ্যানের যখন 40 বছর হবে তখনই চ্যান ওই শেয়ারগুলো পাবে। তাই চ্যান আপাতত ওই কোম্পানির কোনো শেয়ারই পাচ্ছে না। এইভাবে চ্যানের সব প্ল্যানগুলো নষ্ট হয়ে যায়। এরপরে চ্যান তার পুরো সময় সে লিনকে দিয়ে দেয়, কারণ লিন আর এখানে বেশি দিন থাকবে না এটা ইয়ানও ভালোভাবেই জানতো। তাই সে যতদিন আছে তার সাথে একদম অনেক ভালো সময় কাটিয়ে নেয়, যাতে করে সে এইসব কিছু নিয়েই থাকতে পারে। এরপরে তো ফাইনালি ওই দিনটি চলেই আসে যে দিনে কিনা ইয়ান প্রেসিডেন্ট হবে। ইয়ান এখানে অনেকটা বেশি ইমোশনাল হয়ে স্পিচ দেয়, আর তখনই এখানে লিন অজ্ঞান হয়ে যায়। ইয়ান তখন লিনকে কাঁধে করে ওই জায়গায় নিয়ে আসে যেখানে কিনা প্রথমে এদের দুজনের দেখা হয়েছিল। দুজনেই তখন অনেকটা বেশি ইমোশনাল হয়ে একে অপরকে গুড বাই বলে। এরপরে লিন যেভাবে ওখান থেকে এসেছিল আবারও ঠিক সেভাবেই ওখানে ফিরে যায়। এরপরে 10 বছর পরের সিন দেখানো হয় যেখানে সবাই তো সবার লাইফে অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা ইয়ানকে দেখতে পাই সে কিনা ওখানেই থেমেছিল। মানে সে সবসময় শুধুমাত্র লিনকেই মিস করতে থাকে আর লিনের সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করতে থাকে। এরপরে একদিন হঠাৎ করে ইয়ানের সাথে লিনের দেখা হয়ে যায়, মানে যে লিনকে সে ভালোবেসেছিল ওই লিনের সাথেই তার আবার এখানে দেখা হয়ে গিয়েছে। দুজনে একে অপরকে দেখে স্মাইল করতে থাকে। এরপরে আমাদেরকে দেখানো হয় লিন একটি বই লিখেছে আর ওই বইয়ের নাম দিয়েছিল প্যারালাল ওয়ার্ল্ড। যাই হোক, একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই লিন আর ইয়ানকে, তারা দুজনে তো এখন বিয়ে করে নিয়েছে আর অনেকটা বেশি হ্যাপি ছিল। আর এখানেই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সব সুন্দর সুন্দর গল্পগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।